কি মনে হয় কে হইতে পারে? আপনি কথা বলেন না, উনি দেখি কিছু বলতে পারে কিনা। কি মনে হয়? মনে কি হইব, চেহারা তো আসেই আল্লাহর রহমতে। কে হইতে পারে বলেন তো? ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, সমস্যা নাই। আমরাই তো আপনার পরিবার, আমরা আসছি অনেক কষ্ট করে, মামা টামা সবাই কষ্ট করে আসছে। আপনারা এত বছর পরে পাইছি, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে মিলাই দিছে। আমরা হেল্প করি না, আমাদের সমস্যা নেই। এরপরে আমরা সেকেন্ড পার্টে চলে যাব। এখন হামিদার সাথে আমরা কথা বলবো। হামিদাকে যিনি নিয়ে এসেছিলেন স্ট্যান্ড বাই, উনিও আছেন। আমরা সেই পার্টটা এখন যুক্ত করব। সেকেন্ড পার্টে যাচ্ছি আমরা। আসসালামু আলাইকুম। একটু আগে তো কথা হয়েছে আপনাদের সঙ্গে আমার, জাস্ট বসিয়ে রেখে আমি ইন্ট্রোটা দিচ্ছিলাম। এবার একটু বাকি কথাগুলো, একটু ফর্মালিটিসগুলো একটু করি। তো হামিদা, কেমন আছেন আপনি? আসসালামু আলাইকুম। আছি আল্লাহর রহমতে ভালো। ভালো আছেন? জি। আপনি কবে জানছেন যে আপনার পরিবারের সন্ধান আমরা পাইছি? কয়দিন আগে বা কয়েক মাস আগে, মনে আছে? কয়েকদিন আগে আপনাকে ফোন দিছে? আনুমানিক একদম পুরো ডেট না হলো 1 মাস হইব আর কি। 1 মাসের মতো হবে না? কে আপনাকে ফোন দিছে? আমাদের অফিস থেকেই কেউ ফোন দিছে নাকি আরিফে ফোন দিছে? আমার এমনি কেউ ফোন দেয় না, অফিস থেকে ফোন দিছে। অফিস থেকে ফোন দিছে। তুমি জানাইছিলা? তুমি জানাইছিলা না? আচ্ছা, তো জানানোর পরে কি অবস্থা এখন? জানলেন তো আপনার পরিবার পাইছি, এখন আপনার কেমন লাগতেছে? কি অবস্থা? এতদিন ধরে অপেক্ষা করলেন। আমি এতদিন অপেক্ষা করছি, বেশ ভালো কথা। এখন না জানা পর্যন্ত, না দেখা পর্যন্ত তো মন শান্তি লাগবে না, আরো অশান্তি লাগে। অশান্তি লাগে না? আরো খারাপ লাগে। আপনার বাড়ির লোকজন জানছে সবাই আপনি যে আপনার জামাই বা আপনার যে মেয়ে ছিল নাকি না? জি, মেয়ে আছে, মেয়ে জামাই টামাই কেউ এখনো জানায়নি। কাউরে জানায়নি। হ্যাঁ, জানামু, এখন তারা আসবো, তাদের সাথে দেখা হইব, পরিচয় হইব, তারপরে মেয়ের জামাই মায়ের সাথে পরিচয় হইব পরে। আচ্ছা আগে আমার সাথে পরিচয় হোক। আচ্ছা, পরিচয় হওয়ার পরে তারপরে আপনি সবকিছু জি জানাবেন। জামাই জানবো, জি জামাই তো আগে জানার দরকার নেই আমার। আমার জানার দরকার আমার ব্যাপারে। রাইট। তো আপনার বাবা মা যাদের কথা আপনি বলছিলেন, এখন দেখি তাদেরকে আনতে পারি কিনা। ঘটনা আমরাও আসলে বিস্তারিত জানি না, ঠিক আছে? কারা আসছে না আসছে একটু দেখি আপনাকে নেয়ার জন্য বা আপনার সঙ্গে পরিচয় হওয়ার জন্য, সেটা আপনি সামনাসামনি বুঝতে পারবেন, জানতে পারবেন, ঠিক আছে? আর এই ভদ্রলোক কে হন? আমার মামা। মামা বলতে একটু পাশে, হ্যাঁ ঠিক আছে, আপনি বসেন। হ্যাঁ, মামা বলতে কেমন মামা? আপন মামাই। আপন মামা? আপন মামা কিভাবে হয়? এখন ধরতে গেলে আপন মামাই। এখন ধরতে গেলে মামা যদি আপনি আমার জন্য যদি এত কিছু করে, তো সে মামা তো মামাই। হ্যাঁ, এত কিছু বুঝেন নাই? রাইট। মামা তো মামাই। পরিচয় কতদিন যাবত ওনার সঙ্গে? একবার সাথে 10 বছর ধরে। 10 বছর? জি। উনি তো আপনাকে এই ভিডিওর কথা বলছিল না, এখানে আসলে এরকম হয়? সব কিছু করছে, আমি তো কিছুই জানি না। নাই, একটু বলেন তো ভাই, আপনার পরিচয়টা একটু বলেন। আপনাকে কি প্রথম ভিডিওতে নিয়েছিলাম না? না, প্রথম ভিডিওতে নিয়ে আপনার পরিচয়টা একটু বলেন। আমার নাম মোহাম্মদ ইব্রাহিম। জি, কোথায় থাকেন, কি করেন? আমি টঙ্গীতে থাকি। আমি টঙ্গী সরকারি কলেজ থেকে MBA কমপ্লিট করছি। আচ্ছা, আমি একটা প্রাইভেট জব করি। প্রাইভেট জব করতেছেন। ওনাকে চেনেন কিভাবে? আমাদের বাড়িতে থাকেন। উনি আপনাদের বাড়িতেই থাকেন? হ্যাঁ, মানে ভাড়া আপনাদের জিম্মাতেই আছেন? আমাদের বাড়িতে ভাড়া থাকে না। ও, ভাড়া থাকে। তো এটা ওনার সম্পর্কে জানতেন আপনি আগে থেকে? কিভাবে জানেন? আমি রিসেন্টলি জানতে পারছি। কিভাবে জানেন বিষয়টা? মানে দেখি যে ওনার ঈদের সময় কোথাও যায় না বা এরকম, কিভাবে খোঁজ খবর, তারপরে ওনাকে বলছেন আপনি? হ্যাঁ, কথা বলছি। আবার আপনাদের লস্ট অ্যান্ড ফাউন্ডে যে যাত্রাবাড়ির একটা দেখছিলাম আমি। হ্যাঁ, ওটা দেখার পর আমি এখানে মেলে জিনিসটা পাঠাই। ওকে। তারপরে আমরা আপনার সঙ্গে যোগাযোগ করি, তারপরে আপনি ওনাদের সঙ্গে কথা বলে দেন। জি, আচ্ছা, ঠিক আছে। বিস্তারিত কি হচ্ছে না হচ্ছে একের পর এক তো পুরোটাই জানতে পারবেন। আমরা হামিদাকে স্টুডিওতে নিব, তারপরে হামিদাকে যারা দাবি করছেন তারা আসবেন, তাদের সঙ্গে আমরা কথা বলবো, তারপরে হামিদার সামনাসামনি করাবো। বাকি বিষয়গুলো আমরা বিস্তারিত যা হয় না হয় সেটা উনি জানবেন। এরপরে যদি উনি অ্যাকসেপ্ট করেন এটা ওনার পরিবার, তাহলে পরিবার। আর যদি অ্যাকসেপ্ট না করেন তাহলে ওনার পরিবার না। যদি সময় নেন, সেটা সবই আমাদের দর্শকদেরকে জানাইতে হবে, ঠিক আছে? ঠিক, আমি কি বুঝাইতে পারছি আপনাকে? আপনার কোনো প্রশ্ন থাকলে আমাকে করতে পারেন, কোনো সমস্যা নাই। মনে করেন যেই পরিবার আপনাকে বলতেছে যে আপনি তাদের হারায় যাওয়া বোন বা আপনি তাদের হারায় যাওয়া সদস্য, তাদের মধ্যে থেকে কেউ না কেউ আমাদের এখানে আসতেছে। হ্যাঁ, কবে আসবো? এই এখন আধা ঘন্টার মধ্যে চলে আসবে। বাইরে আসে, আপনাকে স্টুডিওতে নিব, তারপরে তাদেরকে আনবো। আচ্ছা। আনার পরে সব কথা শুনে আপনি যদি তাদেরকে মানেন, তাহলেই তারা আপনার পরিবার। যদি না মানেন, কোনো সমস্যা নাই। বুঝাতে পারছি আপনাকে? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। ওরা কোথায় আছে?
বাইরে স্ট্যান্ড বাই আছে, তাহলে ওনাকে অফিসে স্টুডিওতে নিয়ে নিই, বাকিটা আপনি পাশের রুমে গিয়ে বসেন, ঠিক আছে? আসেন, আপনি স্টুডিওতে চলে আসেন। ফোন আছে সাথে? এই ওখানে বসেন। আসেন, ওই মাঝখানে গিয়ে বসেন। বসেন বসেন বসেন। আচ্ছা, আমি ওনাদেরকে নিয়ে আসার আগে একটু জিজ্ঞেস করি আপনাকে, আপনি যখন হারাইছিলেন তখন আপনার বাপ মা দেখতে মানে বয়স কেমন ছিল? আমার আব্বা আম্মা বয়স তেমন ছিল না, হুম, বয়স মোটামুটি আসল আর কি। আচ্ছা। তখন মনে করেন আমার দাদা দেখিনি, দাদি দেখছি। আপনার বয়স কত? আপনি কত বছর বয়সে হারাইছেন আনুমানিক? তখন মনে করেন আপনার 8 কি 9 হবো। 8-9। আর আপনার এখন বয়স কত? এখন আমি 50 ধরছিলাম আর কি, তার মানে আপনি 50 যদি ধরে থাকেন, 40-42 বছর সব আগে, মিলাইয়া। 40-42 বছর আগে আপনি হারাইছেন, সব মিলে আপনার বয়স 50। হ্যাঁ এই আর কি। আপনি যদি 8-9 বছর আগে হারাই থাকেন, তাহলে আপনার 40-42 বছর বছর আগে হারাইছেন, তাই তো দাঁড়াচ্ছে। জি, গন্ডগোল হইলো না, দেশ স্বাধীন হইলো না, হুম। এরপরে দাঁড়াইছি। এরপরে দিয়ে হারাইছেন, তাহলে ঠিকই আছে 42 বছর আগে। তা এখন 42 বছর আগে বাপ মা আদৌ কি অবস্থায় আছে না আছে এগুলো নিয়ে টেনশন হয় না? না এটি তো আপনার আমার আর তো আর খেয়াল নাই। হ্যাঁ। মানুষের সাথে সাথে রয়েছি, মানুষের বাড়ি বাড়ি রয়েছে, তো বলছি আমি। আচ্ছা, আমি তা বসেন দেখি, আমি বাকিটুকু ইয়ে করি, সামনাসামনি পুরো বিষয় নিয়ে কথা বলবো, ঠিক আছে? আচ্ছা, ওনারা বোধ হয় খুব কাছাকাছি চলে আসছে। মহিউদ্দিন, ফ্যানটা অফ করে দাও, সাউন্ড আসতেছে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসেন বসেন। বসেন না, আমার সাথে বসেন। বসেন। কি হন আপনারা? আপনাদের পরিচয়টা একটু আমি প্রথমে জানি। বসেন বসেন। মাস্ক কিনবো, মুখের মাস্কটা খুলে নিন। এত দেরি হলো কেন আসতে? 1 মাসের উপরে আমরা তো ফোন দিতে চেহারার সাথে তো উনি কি হয়? উনি হচ্ছেন আমার মামা। আমি চাকরিদার আপনি কি হন? আমি তার ভাই, পুরা চেহারার সাথে মিল। মাস্টার নামান। হাফিজুল। আমি আমার মাস্টার না, হাফিজুল আপনি, আপনার তো খুলে রাখছি। আর উনি? উনি সেই আমার চাচা কি বলে, কালু গাছ বলে না, কালো কাজে ছিল না। কালু গাছের ছেলে। দাঁড়ান, আপনার নাম তো বোধহয়, আপনার নাম কি? আমার নাম আপনার নাম? হ্যাঁ, হাফিজুল। হাফিজুরের নাম বলে নাই। না, আচ্ছা বড় ভাইয়ের নাম শাহজাহান বলছিল, কিন্তু উনি তো মারা গেছে, আমার বড় ভাই। আচ্ছা, দাঁড়ান, আমি একটা পর একটা আমাদের স্টেপ দুটো ভাই বোনের নাম বলতে পারিনি। আচ্ছা, স্টেপ বাই স্টেপ আসবে, সমস্যা নাই। আমি একটু জিজ্ঞেস করে নেই তার আগে একটু বলেন, আপনার নাম কি যেন বললেন? হাফিজুল। হাফিজুর ভাই, লেট হলো কেন এত এই 1 মাসের উপরে? কি লকডাউনের জন্য নাকি অন্য কোনো ওই সমস্যা? লকডাউনের জন্য। লকডাউনের জন্য লেট হয়েছে। আসলে এখানে এই একটাই কারণ, এর বেশি আর কোনো কারণ দেখানোর দরকার নাই। এক আর 2 নাম্বার হচ্ছে, আপনাদের বাড়ি তাহলে কোথায় হলো? বাড়িটা বলেন তো। এই চপড়া নাকি যেন চাপড়া? হ্যাঁ, চাপড়া। কোথায় এটা ঠিকানা, জেলা কোথায়? এটা জেলা আছে সাতক্ষীরা জেলা, সাতক্ষীরা জেলা। আর থানা? থানা আশাশুনি। 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 আর গ্রামের নাম চাপড়া। চাপড়া। আপনাদের এলাকার চেয়ারম্যান কে এখন? ওই মুসাদ্দেক। মোসাদ্দেক। আর উনি কি হয়? উনি ওনারা হচ্ছেন আমার মামা, আর হচ্ছে ভিকটিম হচ্ছেন আমার খালা। মানে আপন না, হচ্ছে ওই যে কালু গাজু বলেছিলেন, কালু গাজের মেয়ের ছেলে আমি। তার মানে হচ্ছে ওনার ষোড়শাদার নাতনি আমি বলতে গেলে। আচ্ছা। জি। তো আপনার পরিচয়টা একটু দেন তাহলে। আপনার নাম? আমার নাম হচ্ছে মোহাম্মদ জয়নাল আবেদিন। আমি হচ্ছে একটা প্রাইভেট কোম্পানিতে আছি, জব করছেন? জি জি। আর আপনার নাম?
আমার তারিকুল ইসলাম। তারিকুল ইসলাম, আপনি কি হন? আমি হামিদার কি হন? চাচাতো ভাই। আপন চাচাতো ভাই। ওনার হ্যাঁ, কোনো আপন কথা চাচাতো বলছে ভাই। কি না? ওনার কোনো কথা বলে নাই। আচ্ছা, এখানে কয়েকটা বিষয় আছে, আমি একটু মিলানোর চেষ্টা করি। না, উনি হারাইছিল কিভাবে আপনার কি জানা আছে? আমার বয়স যখন 6 থেকে 7 বছর বয়স, হুম আমাদের ওখানে গুনাগাড়ি হুজুরিরা আছে, হুম ওই হুজুরিরা ওরা নিয়ে এলো ঢাকায়। আচ্ছা, ওই ঢাকায় এনে ওখান থেকে কেটে কুকুর গেছে, আমার অত জানি না ঠিক মতো। আপনি আপনার বাবা মায়ের কাছ থেকে গল্প কি শুনছেন? গল্প কি কোনো কিছু মনে আছে বাবা মায়ের কাছ থেকে যে কেমনে হারাইছে, বা না বাবা মা গল্প করতো না যে তোমাদের হ্যাঁ। বোন হারাই গেছে, কেমনে হারাইছে, কি অবস্থা, এরকম কোনো হারাই কিছু গেছে এরকম হুজুরিরা নিয়ে এলো। তা আমরা মনে করলাম যে এরকম হয়তো মাইদার পুরিছে, হ্যাঁ। ও হাতে এসে বেরিয়েছে, ছোট মানুষ আচ্ছা পথ ভুলে এসে বেরিয়েছে। আচ্ছা, যার এটা কারণে- মনে হয়েছে আপনার। হ্যাঁ, এখন বাবার নাম কি আপনার? মানব কোমরুদ্দিন, ঠিক আছে, চাচা তয়জুদ্দিন, তয়জুদ্দিন, আরেকজনের নাম কালু, কালু মিয়া। কালু মিয়া। ফোনটা কি করে? আপনি কালু মিয়ার কোনো আত্মীয়? আমি হচ্ছে আমার কালু মিয়া হচ্ছে আমার নানা, আপন নানা? আপন নানা। আপন নানা, ওকে। বড় ভাইয়ের নাম? শাহজাহান উনি কোথায়? মারা গেছে। মারা গেছে। হ্যাঁ, বোন একটা মজিদা, মসজিদে উনি কোথায়? উনি আছে বাড়ি, বাড়িতে আছে, শ্বশুর বাড়ি। শ্বশুর বাড়িতে আছে। উনি জানে পুরো বিষয়টা? বিষয়টা আমরা জানে না। এখনো জানে না? না, কেন জানেন ওটা না? দূরে আছে, আমার এই নাম্বার নেই। মানে কলকাতাতে আছে, কলকাতাতে আছে। ভাই আসলে মূলত আসলে হ্যাঁ। মানে আমার খালারা আসলে মূলত হচ্ছে ওনারা কলকাতাতে আছেন, মানে বাহিরে আছেন। হুম। হয়তো বা হচ্ছে কোনো কারণে হয়তো সংবাদ পৌঁছাতে পারে নাই। আচ্ছা আর করোনাকালীন পরিস্থিতি না হলে আমরা অবশ্যই এখানে প্রেজেন্ট করতাম। আচ্ছা। তো আমি যখন এই ঘটনা যখন শুনলাম, তখন আর্লি মামাকে ফোন করে বলেছিলাম যে আপনারা ঢাকাতে মুভ করেন। হুম। আমি তো যেহেতু ঢাকাতে আছি, কোনো প্রকার সমস্যা হলে আমি এখানে হেল্প করব। আচ্ছা, সেই তো- সূত্রে ওনারা ঢাকাতে আচ্ছা। আসছেন। আর খালেদা হামিদা কোথায় আছে? খালেদার হামিদা? আহমেদা তো এই হ্যাঁ হ্যাঁ, এই হামিদা, হ্যাঁ, খালেদা, খালেদা আর কোথায়? খালাদা সে হলো ভারতে। সেও ভারতে? জি। ভারতে আচ্ছা না, বড়া মসজিদা সে হলো দেশে আছে, আচ্ছা, কিন্তু দেশে আছে। হামিদা এখানে, খালেদা হচ্ছে হলো ভারতে, মানে কেউ ভারতে। একজন। মানে এরা জানে না এখন পর্যন্ত? না খালেদাও জানে না? না, খালাদা জানে না। যুদ্ধের পরে সংসারের অভাব থাকার কারণে চাচার সাথে ঢাকায় গিয়ে দেয়। জি। এখন বাবা মা কেউ বেঁচে নাই। বুঝছেন? আপনাকেও তো চেনার কথা না, কারণ আপনার নাম তো সে বলেই নাই। না। না, তাইলে আপনার নাম যেহেতু বলে নাই, প্রথমত হচ্ছে আপনাকে চিনবে না, এটা হচ্ছে বিষয়। কিন্তু আপনি ওনার ভাই, এটা আপনাকে আমি দেখেই বুঝতে পারছি। তো মুখের কথা তো আসলে কোনো কিছু হবে না এখানে, হ্যাঁ, কথা আসলে এটা হচ্ছে। নিশ্চিত। তার মানে খালা যখন হারিয়ে গেছিল, হামিদা খালা যখন হারিয়েছিল, তখন আমার নানির মুখ থেকে আমি কিন্তু এই গল্পটা অনেকবার শুনেছি, যখন নানা মারা গিয়েছিল। হুম। তো সেই সূত্রে যখন আসলে এই কথাটা যখন বলেছিল, তখন সেক্ষেত্রে আমি কিন্তু আসলে বুঝতে বাকি নাই যে আসলে উনি আমাদের খালা। এটা 100% না, নিশ্চিত। চেহারার মধ্যে মিল তো আছে না, চোখের গন্ডি, সমস্ত কিছু। কিন্তু সেটা তো বড় কথা নয়, বড় কথা হচ্ছে যে সবকিছু জেনে জুনে ওনাকে বোঝাতে পারেন কিনা। দেখেন, উনি আপনাকে যেহেতু চিনবে না, আমার ধারণা ওনাকে নিয়ে সামনাসামনি বসলে কি হয়, সেটার পরে হচ্ছে পরবর্তী অবস্থা। মানে ও যখন হারাই গেছে আমার বই, হুম। সেখানে আমরা 6 ভাই বোন। 6 ভাই বোন? 6 ভাই বোনের মধ্যে আমি হলাম ছোট, সবার ছোট? সবাই ছোট। জি, সাইবারের নাম বলা। আচ্ছা, ঠিক আছে, আমরা নেই। আর ও হলো সাইজি। আচ্ছা, ঠিক আছে। আপনাকে দেখলে কি চিনবে? আপনি তো ওনার চেয়ে বয়সে ছোট মনে হ্যাঁ, হচ্ছে। আসলে যখন ওরা খালা যখন হারিয়ে ওই- যায়, যখন খালা হারিয়ে যায়, তখন আমার আম্মু তখন হয় নাই। আচ্ছা মানে এটা আমার মামাও হয় নাই, উনি তখন মনে হয় ছোট, কিন্তু আমার আম্মু তখন হয় নাই। তো সেই সূত্রে আসলে আমাদের না দেখা না, সেটা প্রায় 42 বছর আগের গল্প, জি, উনিও জি, বলতেছিল। সেক্ষেত্রে আসলে না, না চেনার বাবা মার কথা। ব্যাপারটা উনি জানেন এখন পর্যন্ত। জানলে আপনারা কি যোগাযোগ করছেন ওনার সঙ্গে? ওনার সাথে আসলে তো কোনোভাবে যোগাযোগ করতে পারি না, আমাদের অফিসিয়াল ভলান্টিয়ার যারা ছিল তাদের সাথে যোগাযোগ করেছি। কিন্তু ওনার সঙ্গে যোগাযোগ হয় না, না? ওনার সাথে আসলে আমরা যোগাযোগ করতে চেয়েছি, কিন্তু কোনোভাবে করতে পারিনি। আচ্ছা, এটাই নিয়ম, যোগাযোগ না করাটাই উচিত। আমরা, ঠিক আছে, আমরা বোনের সামনে নিয়েই আপনাকে দেখেন, কথাবার্তা বলেন, তারপরে কি দাঁড়ায় সেটা আমাদের দর্শকরা দেখতে পারবে। ঠিক আছে? সো আপনার যারা দাবি করছে আপনাকে পরিবারের সদস্য হিসেবে, তারা আসছে এখানে, আত্মীয় স্বজন, হ্যাঁ, আশা পারছে আশা পড়ছে। এখন কথা হচ্ছে, সব কিছু জানি না জুই না, আপনি যদি মনে করেন যে না ঠিক আছে এটাই আপনার পরিবার, তাহলেই আমরা বলবো যে ঠিক আছে, হ্যাঁ সব ঠিক আছে। আর জানা জানার পরে যদি মনে করেন যে না 42টা বছর আগের গল্প, 40 থেকে 42 বছর, এই 40 থেকে 42 বছরে বাংলাদেশের কত কি চেঞ্জ হয়ে গেছে, আর তো মানুষ অনেক। দেখা যাক, নিয়ে আসি আমি তাহলে, হ্যাঁ, দেখেন কি দাঁড়ায়।
আসেন, আপনি আসেন, ওনার ফোনটা বন্ধ করে দিয়ে আপনি আসেন, আসেন। হ্যাঁ উনি শুধু আসেন। যান বসেন পাশে, লক করে দাও, হেল্প করো। চেপে আসেন মুরব্বী এদিকে ক্যামেরার জন্য। ঠিক আছে। কি মনে হয় কে হইতে পারে? আপনি কথা বলেন না, উনি দেখি কিছু বলতে পারে কিনা। কি মনে হয়? মনে কি হইবো? চেহারা তো আসেই আল্লাহ রহমতে। কে হইতে পারে বলেন তো? আনুমানিক একটা ধারণা। এখন সঠিক বলতে পারলাম না, ভাই তো বড় আসলো, কিন্তু এটার চেহারায় আসতেছে। ভাই আসলো বড়, সবার বড় না? ভাইয়ের নাম শাহজাহান আসলো। শাহজাহান ছিল সবার বড় ছিল, তো ওই ভাই তো আর এরকম থাকার কথা না। ওই ভাইয়ের তো বয়স আরো বেশি। আমার মাথার তো চুল পাকিয়ে গেছে, তো আর ভাই ওই ভাইয়ের তো আরো। হ্যাঁ বলেন, কি জন্য বলতে চাচ্ছিলেন? ভাই কয়েকজন ছিল তাই বলতেছি। মনে আছে? বোনের মধ্যে ভাই ছিল বড় না ভাই কজন ছিল? 6 ভাই বোন। হ্যাঁ ভাই আসলো 2 জন। 2 জন। হ্যাঁ আমার ছোট একজন ভাই। তা কয় ভাই বোনই ছিল এখন? তখন আমার এদিকে খেয়াল আছে 6 বোন 2 ভাই আসলো। 6 বোন 2 ভাই না 6 ভাই বোনই। 6 ভাই বোন সব মিলায়, হ্যাঁ সব মিলায় 6 ভাই বোন। তার মধ্যে 2টা ভাই ছিল। এটাই ছিল মানে আর কি। 2টা ভাই আর 4টা বোন। হুম। তো ভাই একটা বড় আর একটা কি ছোট ছিল না? সে বুনি ভাই বুনির মধ্যে ভাই বোনে ছোট আসলো। ভাই এই সেই আর- ছোট ভাই আমি, সবাই ছোট। আচ্ছা, তা বড় ভাই কো? বড় ভাই তো সে মরে গেছে। মারা গেছে। মারা গেছে। আর আব্বা আম্মা? 2 জন মরে গেছে। দুজনেই। তা বড় ভাই তো শাহজাহানি আসলো, হ্যাঁ, তো মারা গেছে। হুম। তাহলে আপনি আছেন দুনিয়া তাল্লা এই দিলাম। শাহজাহান মরিছে এই যে গেল বছর যে রোজার মাস গেল, ওই রোজার মাসে। এই রোজার মাসে। হ্যাঁ। তো এই ঘটনা শুনছে? না এ ঘটনা তো এই সেদিন হলো, এই মাসে, হ্যাঁ এই রোজার মাসে। মাসে। আর সে গেছে আগের রোজার মাসে, গত। আগের বছরে। হুম। তাহলে এখন কেউ নাই, আপনি আছেন। হ্যাঁ সে 6 বোনের মধ্যে ভাইয়ের মধ্যে আমি আছি আর বোন আছে সবকটা। সব বইনে আছে। হ্যাঁ আর খালি ভাইটা নেই। বড় আপনার ভাই আর এক বোন কো? আর এক বোন কটার নাম বলিস? সবার নামই বলছে, খালেদা, মজিদা। মাঝিটার নাম তো বলিনি। মাঝের নাম কি ছিল? 4 বোন 2 ভাই। হ্যাঁ হ্যাঁ আরেকটার নাম কি ছিল? রাশিদা। রাশিদার নাম ছিল? হ্যাঁ ছোটটার নাম রাশিদা না? না মাঝিটা। মেজরটার নাম রাশিদা। ছিল। মাঝিটা আমি কইছি পরে না, হলো সাইজিদা। শাহজাহান, মজিদা, রাশিদা কইছিলাম। হ্যাঁ না খালেদা। খালেদা। খালেদা ছোটটার নাম। হ্যাঁ ছোটটার নাম। তাইলে হামিদা কইছি। আমি তো মানে এই কজনের নাম মনে আছে। দুজনের নাম উলটপালট মনে হয়েছে। নেই। হ্যাঁ বলি যে দুজনের নাম মনে নেই। আমার কথা আর আমার মাইজি বোনটার কথা, মানে এই এর বড় যেটা ওইটার কথা। হ্যাঁ তাহলে ছোটটার কথা কইছি। আমার বড়টা যে ঢাকা আসলো, দেশে গেছে। ও বউটা হলো ছিল রাশিদা। রাশিদা ও থাকে তো খুলনায়। খুলনা থাকে। হ্যাঁ ভাই না আসলো খুলনায়? হ্যাঁ ভাই ছিল খুলনায়, মাইসারিন ছিল। ওই যে রমাত আলী চাচা আছে, আচ্ছা না, মিশা কথা বলছি। চাচা আপনি দোকানে তো মিথ্যা কথা বলেন, আপনি দেখেন সব ঠিক আছে দোকানে কিনা। থাকতো, মানে আমার এক চাচার দোকানে থাকতো। হ্যাঁ হ্যাঁ। চাচা মানে আমার আব্বার মামাইতি ভাই, আরে আমাদের চাচা। তখন ওটা তার এত আমি যেটুকু জানি যে আমার বড় ভাই থাকতো দোকানে। বড় ভাই থাকতো। আর ভাই বোনের নাম মনে নেই। দুটোর নাম মনে নেই। হ্যাঁ তাহলে মানে আব্বা আম্মা কেউ এই নাই বুনির না? এই বউটা নাম মনে নেই আর আমার নাম মনে নাই। ছোট খেলার কথা মন থাকবো কইতে কন, এটাই হলো কথা। আব্বা আম্মা যে নাই
এটা জানলে কেমন? চাচাও তো নাই, দুজন একজন। চাচা নাই, দুইটা নাই। তিন ভাই মারা গেছে, মাও মারা গেছে। হ্যাঁ মা কিছু কয় নাই? হ্যাঁ কইতো, ও লোকের তো সবসময় প্রায় যে আহমেদার কথা তার মনে উঠতো। কান্দাকাটি জাতীয় করতো, তার মা তো সন্তান। কানবই। সন্তান এমনি তো তার মনে একটু টানে যে ছোটবেলা হারাই গেল, কনে গেল। আর এখন হলো গরিব মানুষের এমনি বড় খোয়াটা গুরুত্ব করতো না। আচ্ছা আমি ছোটবেলা যেতাম, আর মা যেত আর আমার ভাই যেত ওই হুজুর বাড়ি। আচ্ছা এলি ও আমরা খোঁজ দিতে পারতেন, আচ্ছা মানে আমাদের কোথাও খোয়াটা গুরুত্ব দিত না আচ্ছা। গরিব মানুষের। ওই এটা বড় লোক, পয়সা আলা। সেইভাবে ছিল, সেইভাবে এই আজ পর্যন্ত এই খোঁজ পেলাম। তা খোঁজ পাইলেন কিভাবে আপনারা? খোঁজ পেন কি একটু বলেন তো? এই খোঁজ পেলাম এই তোমার এই ফেসবুকে দিলে। তাই আপনি জানলেন কিভাবে? আপনার কাছে নিয়ে গেছে কে ভিডিওটা? ভিডিও আগে শুনলাম যে থানায় গেছে, থানাতে চেয়ারম্যানের কাছে আচ্ছা চেয়ারম্যানের জানাই, এই চেয়ারম্যান চৌকিদারের দিয়ে পাঠাইছে। চৌকিদারকে দিয়ে পাঠাইছে। হ্যাঁ তো আপনি দেখাই চিনে ফেলছেন এটা আপনার বোন? হ্যাঁ, আপনি দেখাই চিনছেন এটা আপনার বোন? আর সবাই তো বলে যে এরা হয় একই মুখের আড়া। মানে মুখের চেহারা এক, হ্যাঁ, এই জন্যে। আমার বইনও আছে এই মেজিটা এরকম মুখের চেহারা। ওরা কেউ জানে না এখনো না? ওরা জানে, মেজিটা জানে। আচ্ছা ওই মেজিটার ফোন দিল না মাঝে, হ্যাঁ, তো আসে নাই, আসলো না? না ওর কাজ জানাইটা নাইনি আমরা। আপনি আসার আগে জানেন না? আর না জানাইনি। সবার সাথে সবার সম্পর্ক আছে নাকি একটু দ্বন্দ্ব কলহর মধ্যে আছেন? না সম্পর্ক আছে, সম্পর্ক আছে। বুনির মধ্যে সম্পর্ক আছে। তা এখন উনি যদি সমস্ত কিছু জেনে যদি আপনাদেরকে মানে পরিবার হিসেবে কি করবেন? বোনকে নিবেন, অ্যাকসেপ্ট করবেন? হ্যাঁ নিতে হবে, না নেওয়া হলে তারা এখানে আর আসতাম না। হামিদা, জি, আপনার বাবার নাম মেনে দেখেন উনি কি বলে? বাবার নাম কি বলেন? ওর নাম কুমারউদ্দিন, কমরউদ্দিন। চাচার নাম? তয়জউদ্দিন, আরেকজনের নাম? কালু, কালু মিয়া। বড় ভাইয়ের নাম? শাহজাহান, তারপরের একজন বোন? মজিদা, তারপরের জন? খালেদা, তারপরের জন? তারপরে আহমেদা, হামিদা। তারপর রাশেদা। আর ভাই, একটা ভাই হচ্ছেন আপনি। আমি, আপনার নাম? হাফিজুল, হাফিজুল, যেটা নাম উনি উনি বলে নাই, মনে নাই ওনার। মনে নাই, গ্রাম? চাপড়া। সাপড়া। মিলছে? জি, আল্লাহর রহমতে মিলছে। সবই তো মিলছে। জাগরে দেখুন হারাই তো নাই। বিয়াল্লিশটা বছর। এই যে বাংলাদেশ স্বাধীন হওয়ার মানে 2 বছর কি 3 বছর পরে হারাই গেল, তাহলে তো আরো বেশি হবে। হ্যাঁ, আশা করি আমার বয়স 6 থেকে 7 বছর বয়স। আহা, ও হারাই গেছে তো আমি ছোটবেলা আমি গেছি ওই গুনারঘাটে আমার মা আসার সাথে, আমি ভালো জানি। আর মা বলতো যে ছোটবেলা একটা কুয়ালে কাটার দাগ আছে। ওই যে আছে তো। ডাক মানে কি, মা ডাক দিছে হামিদা এদিকে আয়, ভাত রান্ধুম। আব্বা খুব রাগি আসলো তো, আসলো না? আব্বা তো চাপদারি আসলো। হ্যাঁ, চাপ দাঁড়িয়ে এসে দে পরে কয় কি, আইডিয়া কার্ডে ছবি নেই, ছবি তো খুবটা বোঝা যাবে না। আচ্ছা পরে দে মায় ডাক দিছে কয় কি হামিদা এদিকে আয়, রান্ধুম। আয় বাই, যদি দেহে রান্দা না তো গাই লিব, আমার বকবো। দান্ডি দেখ মুরগি তো যেন না খায়। পরে দে আমি দৌড় দিয়ে আইসি, কাঁসার বদনিটা আসলো ও ডান্ডার মধ্যে। আর আমি এমনি উপতায় পরে যেয়ে পরে নলটা যে আনছে। পরে মা আর খেয়াল করে না, আমি কি করছি তো উঠতে বাড়িঘর তো সোজা এমনি সিরিয়াল আসলো না। পরে সামনে আইসি, পরে ছোট চাষি না মাঝু চাষি রান্না বহাইছে। আমি এবার হাত দিয়ে এমনি দৌড়া রাখছি, ব্যথা পাইয়া এমনি ছাইড়ে দিছে। ও কাকি রক্ত দিকা পরে মারে ডাক দিছে মায় দৌড়াই আইসি। আইয়া আপনার পরে তখন এই ধরছে মা ধরে কয়, আমি কয় দেখি যাবো হন একলা মানুষ। পরে দেখো তো কর পরে মা নিয়া পরে একটা পাতা ইয়ে করে দিয়ে মাথায় কপালে দিচ্ছে। আমার মনে আছে, পরে মনে পড়ছে, মনে আসলো না তুমি সবই জানাইতাম। পরে এসে পাতাটা দিছে, এমন সময় আবার খবর গেছে যে শাহজাহানের মা তোমার পোলায় মাছ ধরতে যায় বসে ধরে এমনি টান দিছে, কানে যায় বিনছে। এই একই দিনে ঘটনা। আচ্ছা
হ্যাঁ একই দিনে ঘটনা আছে। মা কয় কি, মা আবার দৌড়াইছে, কয় এক মেয়ে এই অবস্থা আর এক পোলার এই অবস্থা, দৌড়াইছে। আসার পরে তো এটা গেছে, তার মাথার মধ্যে বাম সাইডে, এটা হলো ডাইন সাইডে, ইয়ে সাইডে। পরে এত একটা ফুরা হয়েছে, তা ওই ব্যথা চিকুর পারতাম দিকে মায় কি করছে, কলে করে নিয়ে ওই সামনে বাড়িতে গেছে। ওই কাকা আবার কেমন কাকা লাগে আমি জানি না, আমার মনে নেই এটুকু খেয়াল আছে। মায়ে কইছে ভাবি দেয় না, হামিদার মাথা ফুরাইছে, চিকু পারতেছে, ধরতে দেয় না। ওই কাকা 2 বিয়া করছে। এ বড় চাচি কয় কি ওরে নিয়ে বহেন আমনি। তা মা আবার বইছে, বসার পরে তা মায় কি করছে, ওই কাকি ধরছে। কাকি আবার খুব একটু সাহসী আসলো, এসে কাকি দৌড়াই ফোড়াটা গাইলা দিছে। দেওয়ার পরে তখন আমার একটু খেয়াল আছে যে ফোড়াটা পরে আস্তে আস্তে এটা দাগ হয়ে গেছে, আইজও আছে মাথার দাগ, আর কপালে দাগ তো তুই। আর আব্বার লগে খুব দুষ্টামি করতাম আর কি অনেক। আবার যদি আমার না নিচ্ছে না, আমি চিকুর পারতাম, আমার নিতেই হইবো, আমি না গেলে, আমার না নিলে আমি নৌকা ছাড়বো না, নৌকা ধরে রাখতাম। তার নৌকা তো উঠলে আবার কানতাম। আমি কই কি, আমার মিডিয়া চাক্কা না দিলে আমি যাবো না আব্বার লগে। আব্বার লগে জায়গা ধান টুকাইতে যাইতাম। গেলে পর এসে দে আব্বা কি করছে, কাব্বা আমি অনেকটি ধান টুকাইছি, বাতে নিচ্ছি নিয়ে। পরে আব্বা ধান দিয়ে কাটতে দিতেছে ধানের গুড়াটা কাটতে দিতেছে, আর ধান তোমার হাতেই। এসে দে আব্বা ধান কাটতে যায়, এই যে হাতের কাটতে দিছে, কাটতে গেছে কাছে দিয়া। কাটতে যাওয়ার পরে তখন এসে দেয়া আমি কই কি, আব্বা আমার না হাত কেটে গেছে, জলতাছে। আর আব্বা দিয়ে অনেকক্ষণ হাত কেটে গেছে। তাড়াতাড়ি আগের দিন তো ডাক্তার ওষুধ তো তেমন আসলো না, দেখছি আমি যেটুক খেয়াল আছে। কতটি ঘাস না খাবলা দিয়ে নিয়ে আব্বা চাবাইয়া এই দিয়ে দিচ্ছে। গ্রেট অ্যান্টিবায়োটিক আপনারা, আমি নিজেও অনেকবার করেছি এটা। হ্যাঁ পরে আব্বাই দিয়া দিল। দেওয়ার পরে এই ডাক্তার আমি আজও দেখি, আর আব্বার কথা খালি মনে করি, আর ওই ভাইয়ের কথা। আমি কই কি ভাই, আমার কপালে দশা যেদিন আমার ভাইয়েরও কানের ভিতরে বসে বিনছে। পরে দালা এই দেখি আর এ করি। আমি তো এত কিছু জানি না, এত কিছু জানতাম তাহলে এতদিন আমি বাপ মা মনে হয় পাইতাম। আর এই বেড়া আমার সামনের ভিতরে থাকাতেছে না, আমার এতটুকু উপকার করছে। এই আপনি যে গান মান আমার কাছে কইছে, কই এই স্যারের আমি সব কিছু জানছি, জানি না পরে আমার খবর নিছে, খবর নেওয়ার পর আপনি জানাইছে। আপনার কাছে কোনো টাকা পয়সা নিচ্ছে? হ্যাঁ হ্যাঁ না, আর উল্টা বাড়াতে নিয়ে আইছে আমার। আমাদের অফিস থেকে বা আপনার সঙ্গে যোগাযোগ করে কোনো নাম বলে কেউ বলে কোনো টাকা পয়সা? মিশা কথা কইলাম, ওই মিশা কথা আবার আমি কই না। এই আপনারা যখন ফোন করলেন আমি তো আপনারা বলিলেন যে আপনার বোন কি শান্তি পাইতেছে। তাই বললাম যে ছোটবেলা তো গেছে, খুব একটা তো চিনতে পারবো না, কিন্তু মুখের আড়া কিছুটা এ হবে। আর আমার মা বলতো যে ওর কুফাল একটা কাটা দাগ আছে, এটা সবসময় বলতো। আর জানি এটা ভালো যে ওর কুফালে একটা কাটা দাগ আছে বাম সাইডে, সেটা হয়তো বলতে যায় আমার কাটা দাগ ছিল, কুয়ালে দাগ ছিল তো কাটা দাগ। ওই যে ওইটাই তো বললো, ওই যে পরে যায় ব্যথা কাটতে গল্পটাই তো বললো। কোথায় সে মা অনেক কাঁদতো। আমি আবার বাড়ির থেকে অনেক দুষ্টামি করতাম, নানার বাড়ি, ফুবুর বাড়ি, খালার বাড়ি যাইতাম। মা কয় এটারে আমি সব টিটে না পারি, এটারে পারি না, এটা কথাই শুনে না। অনেক গাড়তারা আসছিলাম আর কি, বুঝছেন এই আর কি। আপনার বাবা মা তো আফসোস করে মারা গেছে যে তাদের একটা মেয়ে ছিল, দেখতে পারলো না। আপনি মানুষের যত ফুলাফান থাকুক, 20টা থাকুক, 10টা থাকুক, আপনার ওই বাপ মা কানবই। ভাই বোন যেমন তেমন বাপ মা কানবই, এটা আমি জানি। আমি মানুষের লোক চলি, আমি দেখি না। ওই যে আমগো দেখি একজন এরকম এই মাইয়া ফুলা ফুরা কানতে কানতে মেরে গেছে। আমার কইছে অনেক মানুষে, কয় আপনি বাপ মার নাই, আপনি এমনি করে আপনি বাপ মা মারছে। তো ভাইয়ের কথা তো ঠিকই হয়েছে। যান, কবর তো আছে, কবর দেখেন, দোয়া করেন আল্লাহর কাছে। অ্যাটলিস্ট আপনি ঠিকানাটা খুঁজে পাইছেন। জীবনের অন্তত এইরকম সময় 50 বছর বয়সে আইসা তো মানুষরা বলতে পারবেন যে না, আমার বাড়ি আছে, আমার ঘর আছে, আমার একটা শিকড় আছে। এটা তো মানুষের বাড়ি ভাড়া থাকি, বুঝেন না যে কই লঙ্গ বইতে পার। আমি তো ওই কথা কই নাই, আমি কইছি আগে বাড়িতে থাকি, এরা তো সত্যি কথা কইছে। আপনি ঠিকানা তো পেলেন, কিন্তু এখন কথা হচ্ছে যে আপনি যে অবস্থায় আছে, উনি যে পরিচয়টা দিল, সেটাতে আপনি এখন ওনাদেরকে মেনে নিচ্ছেন কিনা যে এটা আপনার পরিবার? বাইনা নিম না কে, বাপ ভাই না থাকুক,
ভাই তো আর একটা আছে, 2 ভাইতে 1 ভাই তো আছে, বোন তো আছে, বোন জামাইরা আছে। দেশে যায় ঘুরে ফিরে সব দেখি আমু, দেখি আবার আমি ঢাকা আমু, কারণ মাইয়া তো আছে। মাইয়ারে তো আমি জানাইনি, কেন জানাইনি যে মাইয়া কইব দেখো বাপ মার লগে পরিচয় করছে, আমার মা একটু জানায় নাই। তো জানা নেই কি জন্য আমি দেশে বাড়ি যাবো, যাইয়া ঘুরে ফিরে দেখে পরে ওর বাসা যাবো, ওর বাসা যাইয়া পরে ওরা জানাবো আপনার মায়ের যে ভিডিও তার মামা আগে মামা করছো, দেখ তোর মামা পাইছি, মামা মামা করছো, মামারা পাইছি। আমি জি এখন যে যে জায়গাটাই তো এই জায়গাটা কেউ সাথে আসেনি। আসছে আইছে যে একজন অভিভাবক যে আসছে। আমার আনা নেওয়া করছে আর আইছে, আছে হেনি আছে, এখানে আছে। এই আমার নিয়ে আইছে, এখন আসার সময় বাড়া দিয়ে নিয়ে আইছে। আসে মাই না কি একটা তো শেষে মাইয়া সিরাজগঞ্জ জামাইর বাড়িতে, কালকে সকালে ফোন দিছে, কি করি কই আছে কি ওকে, আছে আল্লাহ বলছে। ভরসা। আমরা খালি একটু প্রিয় কয়দিন ধরে দর্শক খালি এবং ফোন শ্রোতা, দিতেছে। ওদের গল্পটা বাড়তে থাকবে, ওনারা গল্প করতে থাকবে, ওনারা ভালো থাকুক, ওনারা মেনে নিয়েছে, অ্যাকসেপ্ট করে নিয়েছে, এটাই হচ্ছে বড় কথা। সবসময় মনে রাখবেন যে রিয়েল লাইফ টেস্ট ইজ লাইক দ্যাট। গতকালকার ভিডিওতে আপনারা দেখেছেন সোহাগের মা, সরি হোসেনের মা আরেকটু হলেই প্রায় হার্ট অ্যাটাক করতেছিল। আজকের ভিডিওতে পুরোটাই উল্টা। দিস ইজ দ্য থিং, দিস ইজ দ্য রিয়েলিটি, এবং ইউ হ্যাভ টু অ্যাকসেপ্ট দ্যাট, এবং রিয়েল লাইফ ইজ লাইক দ্যাট। এবং এই কারণে আমরা বলি যে জীবন নাটকের চেয়েও অনেক অনেক বেশি নাটকীয়। আমরা আজকে হামিদার পর্ব ছিল 17 নম্বর পর্ব সফল হলো, এবং আমি যতদূর জানি যে আমার লস্ট অ্যান্ড ফাউন্ড এবং আরও যে দুটো আপডেট বাকি আছে আপন ঠিকানার, ও দুটো আপডেট দিয়ে আমরা যদি গেট টুগেদার সাকসেসফুলি করতে পারি তাহলে আমাদের সফলতার সংখ্যা হচ্ছে 45। মানে 45টা পরিবারহীন ছেলে মেয়েকে আমরা তাদের পরিবারের কাছে ফিরিয়েছি। পরিবারহীন মানে আসলে আপন ঠিকানা, মানে নিজের ঠিকানা, বাবা মাকে হারিয়ে ফেলেছি ছোটোবেলায়, এই অর্থে আমি বলছি, আমরা ফিরিয়েছি। এই সংখ্যা দিনকে দিন বাড়তেই থাকবে, কারণ প্রচুর মানুষ বাংলাদেশে অবস্থায় আছে। আমরা একেবারে একটা দুটো ক্লু কোনো রকম আছে, সেই যেহেতু আমরা স্টোরি বেসিস কাজ করি, এরকম ক্লু পেলেও আমরা সেগুলো নিয়ে এসে আপনাদের সামনে হাজির করার চেষ্টা করছি। এবং আবারও ধন্যবাদ জানাই জার্মানি থেকে যে ভাইটি আমাকে এই ব্যাপারে সহযোগিতা করেছেন। তিনি কিভাবে সহযোগিতা করেছেন পুরোটাই ভিডিও শুরুর দিকে আছে। একই সাথে ধন্যবাদ জানাই যারা আপনারা এভাবে শেয়ার করেছেন। হামিদার পরিবারকে আমরা 42 থেকে 45 বছর পরে হামিদার তার শেকড়ের ঠিকানায়, তার নিজের বাড়ির ঠিকানায় ফেরাতে পারছি। এর চেয়ে বড় সফলতা কি হতে পারে? কিছু বলবেন যারা এই কাজটা করছে, দর্শকরা তাদের জন্য কিছু বলার আছে, যারা আপনাকে সহযোগিতা করলো ঠিকানা পাওয়ার জন্য? তাগো কাছে কি বলবো, থাকে না, আসলে খুবই সহজ সরল, আপনারা বোঝেন, দিস ইজ দ্য জেনুইন ফ্যাক্ট। উনি বুঝতে পারছেন না কোশ্চেনটা। এই যে হামিদা, আপনার যে ভিডিওটা আমরা করলাম, সবাই মিলে তো এটা ছড়াই দিছে ফেসবুকে। হ্যাঁ ছড়াইছে আল্লাহর রহমতে। ওরা যদি না ছড়াইতো তাইলে তো এই ঘটনাটা ঘটতো না, পাইতাম না আর আসতো না। রাইট? তাহলে ওদের জন্য কিছু বলার নাই আপনার? ওদের জন্য কিছু বলবেন না যে আপনারা ভালো করছেন বা কিছু একটা দোয়া ঠোয়া কিছু করার নাই? হ্যাঁ এটা তো দোয়া তো করি, এটা আপনি মনে করেন অন্তরের থেকে দোয়া তো বলি, মানে মুখ ফেটে আর কি, মুখ দিয়ে বাইর করি না, মানে মনে মনে আল্লাহর কাছে কই, আল্লাহ আমার এটা আমি সব সময় খালি আল্লাহ আল্লাহ করতেছে আপনি ভিডিও করে যাওয়ার পর থেকে, যে আল্লাহ আমার যদি ভাই বোন যদি বাইসা থাকে, মা আব্বা যদি নাও থাকতে পারে, বড় ভাই ছোট ভাই বোনেরা তো আছে আল্লাহর রহমতে, হেরা তো আইব, যারা আমার লিগে এতটুকু করছে তাগো আল্লাহ আরো দেখ, আরো জ্ঞান দেখ, বুদ্ধি দেখ। আর যে বুদ্ধি হেরা যেভাবে যে করে, আমি অনেক করি। রাত্রি জানেন আমার কত দিন ধরে আমার ঘুম ঠিক মতো না হয়, আজকাল একটু তো আমার ঘুমই নেই, এই যে আজকে সকালে এখানে আসার জন্য আমার ঘুমই নেই। পরে মনে মনে খালি আল্লাহ আল্লাহ করতেছি, আল্লাহ আমার জন্য ইয়ার জন্য, আমার পরিষদের জন্য। আমি অনেক বছর ধরে দেখি না কিছু না, মানুষের লাতে উঠতে খাই তো বড় হইলাম, শেষ কাটালে মরণের পথে যদি বাপ মার কাছে যাইতে পারি, দেশটা তো মাটি পাড়া দিতে পারবো, তারপর ঘুরে ফিরে তো দেখতে পারবো, ভাইরা বোনেরা না জিজ্ঞাগা তা তো আমি ঘুরে দেখতে মনটা সাহস দিতে পারবো যে আমি সবই পাইছি। আর মাইও জামার বাড়ি কইতে পারবো যে আমার মার সবই পাইছে, খালি নানা নানি পায় নাই, আর সবই পাইছে। ঠিকানা খুঁজে পাইছে, অনেক শিকড় খুঁজে পাইছে। হ্যাঁ মেয়ে বলতে পারবো যে ঠিকানা খুঁজে পাইছে। ঠিকানা আছে, মাইয়া সাহস করে বলতে পারবো। আমি মনে করেন এই অনেক চিন্তা ভাবনা জানা নেই কয়দিনে, আমি যদি নাইছিলাম কিরকম আর এখন দেখেন কিরকম, মানে আমি টেনশনে মানুষের ঘরে থাকি না, খালি মানুষের বাড়ি বাড়ি আদি, ওর বাজ্যে বহি ওর বাজ্যে বহি, ওর কথা কই, তা সবারই জানাই নেই, খালি 2-3 মানুষের জানাইছি, তোরা দোয়া করিস,
আমি এরকম এরকম ভিডিও করছি, আমার বাপ মার ভাই কয় আপনি বাপ মার নাই মনে হয়, আপনি ভাই বোন থাকতে পারেন তো বাপ আমি কই, আমার ভাই বোন যেতই জেনে থাকুক আমার না খাওয়াক তা তো ভাই বোনে আইবই আগুইয়া, বড়রা না থাক ছোটরা থাকবো, ছোট না বোন যাবে না বাইতে পারে পরের পুত, তো রক্তের টান তো আইবই। পরে দিয়ে ওর সাথে এই পেঁচার ফোচার পারছি, কারণ হ্যাঁ গো বুঝছিল্লাই আল্লাহ যদি দেয়, আল্লাহকে যে জ্ঞান বুদ্ধি দিচ্ছে এই জ্ঞানে বুদ্ধি মানুষ অনেক অনেক পাইতাছে। আবার ভিডিওর ভিতরে অনেক কিছু পাওয়া যাইতাছে, এরকম জি জি পরিচয় হইতাছে, জি, বাপ আমরা মা আরো এরকম কাজ করতেছি। পাইতাছে। আমি তো, আপনি ভালো থাকেন, আমরা আপনার জন্য দোয়া করি। আচ্ছা দোয়া করেন, আল্লাহ দিলে আল্লাহ রহমতে আপনি এতে পাইছি, আর ওই বেদারও ছিল আপনার কাছে আইছি, আপনারা যতটুকু পারছেন অনেক অনেক ধন্যবাদ আল্লাহর কাছে। আল্লাহর কাছে জি আমি মনে করি যে এই উছিলা যেন আরো মানুষ এরকম আড়াইলে যেন পায়। জি, নিশ্চয়ই নিশ্চয়ই দোয়া করবেন। প্রিয় দর্শক এবং শ্রোতা, আমরা এই পার্টটা এখানে শেষ করে দিচ্ছি। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকুন। আমরা আগামীকালকে কেয়ার গেট টুগেদার করার চেষ্টা করছি, ভালো কিছু আসবে ইনশাআল্লাহ। আমরা একের পর এক 4টা আপডেট করব এবং তার পরের দিন ফ্যান্সি। সো লেগে থাকুন। এরপরে আপনাদের জন্য আমি ফেসবুক লাইভে আসব বিশেষ একটা অ্যানাউন্সমেন্ট নিয়ে। খুব দ্রুত আমি আপডেটগুলো শেষ করতে চাই। অনেক অনেক ধন্যবাদ। আজকের মতো এখানেই। অনেক ভালো থাকুন আপনারা। আসসালামু আলাইকুম। ভালো আছেন তো? হ্যাঁ, ভালো আছি। কান্নাকাটি করো না। থাক, থাক, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, সমস্যা নাই। আমরাই তো আপনার পরিবার, আমরা আসছি অনেক কষ্ট করে, মামা টামা সবাই কষ্ট করে আসছে। আপনারা এত বছর পরে পাইছি, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে মিলাই দিছে। কান্নাকাটি করেন না, আমার সমস্যা নেই। অনেক কষ্ট করে আসছে মামা, অনেক কষ্ট করে আসছে। আপনি তো আমার চোখের কাছেই থাকেন একদম। না না, অনেক গল্প করছে, আপনার গল্প অনেক করছে। যাই হোক, সেটা আল্লাহ ভরসা। আমার ঠিক আছে, শান্ত শান্ত হন। ঠিক আছে, ওর পরিচয়টা করে দেন। ওই যে উনি হচ্ছে যে আমার কালু গাজী ছোট ছেলে। ভালো আছিস বোন? একদম আর কাহিনী কি হবে দেখ, মূর্তি তো একদিন হবে, তাই এখন গেছে। আমার অন্য খালারা যারা আছে একেবারে কার্বন কপি। এখন আমরা চেষ্টা করেছি, যদি তখন তো আমরা তো হইনি, পরে ব্যবসা ছাড়া চেষ্টা করি, তখন ছিল অভাব মানুষের। চেষ্টা করি যে পাইনি, চেষ্টা করি যে তো পাইনি, তখন কি করবে কর। এখন সর্বোপরি আল্লাহ মিলাই দিয়েছে, আলহামদুলিল্লাহ। এখন ইন্টারনেটের যুগ হয়েছে, তাই এজন্যই তো পাওয়া গেছে না, তো আগে তো এটা ছিল না, আগে অনেক দিন আগে কত তো। অনেক পরিশ্রম করছে। বসেন, আপনারা বসেন, কথা বলেন, আমি শেষ করি। আচ্ছা। আমাদের ফরওয়ার্ডার যারা আছে ফোন করে। আপনি ভাই আসেন, আপনার তো আসল কাজ। এই যে ওনার কথা আসছে ভিডিওর মধ্যে, হ্যাঁ, উনি মামা। উনি হচ্ছে ওনাদের বাসাতেই উনি থাকেন। উনি মূলত আমার এই ভিডিওগুলো দেখে উনি স্টেপ নিয়েছিলেন আপনার বোনকে পাওয়ানোর জন্য। তো উনি তো আগে ভিডিও দেখেন না, ইন্টারনেট দেখেন না, আপনিও দেখেন নাই, উনি দেখে হচ্ছে হলো ওনার খবরটা জানতো। তো ভাই ওনাকে জিজ্ঞেস করেন কি করছে না করছে, আমরা বিস্তারিত ভিডিওতে থাকবে। উনিও এক ধরনের অভিভাবক, ঠিক আছে? বসেন। আসসালামু আলাইকুম, ভালো আছেন? আচ্ছা, আমার নাম জয়নুল আবেদিন, উনি হচ্ছেন আমার খালা। আর হচ্ছে উনি হচ্ছেন সো প্রিয় দর্শক এবং শ্রোতা, 42 কিংবা 45 বছর পর পরিবারের কাছে ফেরা। আমরা ছোটবেলায় একটা কবিতা পড়তাম যে সাপের বিষের দংশন বা সাপের দংশন বা সাপের যে বিষের বেদনা, সেটা আসলে সেই বুঝতে পারে যাকে একবার সাপে দংশন করেছে। তো এটা আসলে ওই অনুভব করতে পারবে। এটা এটা আমাদের জায়গা থেকে এক্সপ্লেন করা সম্ভব না, যারা আমরা পরিবার বিচ্যুত কখনো হইনি। 45 বছর, 42 বছর, ও মাই গড, আল্লাহু আকবার। অনেক ভালো থাকুন আপনারা। শেষ করছি আজকের মতো। কালকে কেয়ার আপডেটটা নিয়ে আমি খুব বেশি এক্সাইটেড। নিঃসন্দেহে ভালো কিছু হবে ইনশাল্লাহ। দেখা যাক কি হয়। থ্যাংক ইউ সো মাচ। আজকের মতো শেষ করছি। আসসালামু আলাইকুম।